যত্নবান না, তার জিন্দিগি কখনোই সুন্দর হয় না, দুনিয়াতেও না আখেরাতেও না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, চার মাযহাবের একজন ইমাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। তিনি বলতেন, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, আমি নাস্তা খাবো এতক্ষণ, দুপুরে বিশ্রাম করব এতক্ষণ, অফিস করব এতক্ষণ, বাজার করব এতক্ষণ, আমি অমুকের সাথে দেখা করতে যাব তখন, এইভাবে যদি একটা ভাগ না থাকে আমার জীবনের সময়ের, এই ভাগ করা মানে কাটা, সময়টাকে আমি কাটলাম আর ভাগ করলাম, 1 ঘন্টা এই জন্য, আধা ঘন্টায় কাজের জন্য, 2 ঘন্টায় কাজের জন্য, তাইলে তোমার সময় কাজে লাগাইলা। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে, মানে তোমার উপর দিয়া পার হইতে হইতে নীরবে চলে যাও। হয় তুমি সময়কে কাটবা, নয় সময় তোমাকে কেটে ফেলবে। আপনারা সবচেয়ে সুন্দর, আমি ব্যক্তিগতভাবে বহুদিন এটা পরীক্ষা করে দেখছি, রাত্রে যখন নীরবে কেউ ঘুমায়, লাইট বন্ধ হয়, চারিদিকে আওয়াজ যখন স্তব্ধ হয়, তখন যদি কেউ দেওয়াল ঘড়ির দিকে খেয়াল করে, তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে আগাইতেছে। একটা ছোট্ট আওয়াজ হয়, কাট 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 কাট, মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে, কাটতেছি তোমার হায়াত কাটতেছি, তোমার জিন্দিগি কাটতেছি, তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি। 1 সেকেন্ড কারো জন্য সে থামে না। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব, জিন্দিগির গুরুত্ব। সময়ই জীবন, জীবনই সময়। আমার বয়স 43 বছর, তো মানে কি? মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এটাই সময়, এটাই হায়াত। এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে, ভাই আমার আর সময় নেই, তার মানে হায়াত নাই, ঠিক না? তাহলে সময়ই হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, তো এখন বলে, ভাই আমার আর সময় নাই, মাফ করে দিয়ে, অর্থাৎ আমি মরে যাব, আমার হায়াত শেষ। তাহলে সময় এটাই হায়াত, এটাই জীবন, সময়ের সমষ্টি, এটাকেই জীবন বলে। 30 বছর, 50 বছর, তো মানে কি? সময়ের সমষ্টি। 60 বছর মানে কি? সময়ের সমষ্টি। এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড একত্র হইছে, তো এইটা এখন 60 বছর। এজন্য হায়াতকে কদর করা, সময়কে কদর করা, গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া। কর্মঠ মানুষ, উদ্যমী মানুষ, মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ প্রশংসনীয়, প্রশংসনীয়। মেহনত কাউকে ঠকায় না, মেহনত কাউকে ঠকায়। আমি জীবনে বহু মানুষ, যে কেউ কত সময় অনেকেরে, কেউ যদি আমার কিছু লিখে দিতে কয়, কেউ যদি আমার একটা কিছু লিখে দেন, তা আমি অনেক সময় এটা লিখি। মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না। হার লাইনেই পরিশ্রমী কামিয়াব। দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে, তো দুনিয়া তার জন্য আসে। আখেরাতের লাইনে কেউ মেহনত করলে, তো আখেরাত তার জন্য আসে। মেহনত, পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না। দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে। হালাল হারাম এটা পরের বিষয়, কিন্তু পরিশ্রম করছে সে, সফলতা আসবে। প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে। এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না। তোমরা বাবা অনেক ছেলে বুঝো না, জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর, তরুণ, নওজোয়ান, এই হায়াত। এই সময় পুরা শরীর সুস্থ থাকে, পুরা আপাদ মস্তক সুস্থ থাকে। কিছু গড়লে, কিছু করলে, জীবন সাজাইলে, এই সময়টাই সাজাইতে হয়। এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে, মোবাইল, নাচ, গান, ছবি, বন্ধুদের আড্ডা, বুট বাদাম, চটপটি, অসৎ আড্ডা, মেয়ের সাথে কথা, মেয়ের সাথে হাঁটা চলাফেরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, হায় হায়, এইটা এক ধরনের অপদার্থ ছাড়া
এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয় না। এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, না ঘুমের কোনো স্টেশন নাই, না জাগার কোনো স্টেশন নাই, এই এক ধরনের পশুর জীবন যাপন করে, জানোয়ারের জীবন যাপন করে। রাতের 3টা বাজে ঘুমায় না, সকাল 9টা বাজে ওঠে না, মানে ঘুমানেরও স্টেশন নাই, উঠারও কি নাই স্টেশন। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, জিন্দিগির কদর কর। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি। তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ। একটু আগে আলোকিত দিন ছিল, এখন অন্ধকার পৃথিবী, তো আল্লাহ তাআলা বলেন এটা আমি করছি। সূর্য উঠাইছিলামও আমি, সূর্য ডুবাইলামও আমি, চাঁদ উঠাবো আমি, চাঁদ ডুবাবো আমি। তার মানে আমি আল্লাহ এটা করি। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আও আরাদা শুকুরা, আল্লাহ তাআলা বলে যারা আমার শুকর আদায় করতে চায়, আমার গোলামি করতে চায়, আমার কৃতজ্ঞ হতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। প্রিয় বন্ধু, বাপ আমার, কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না। কোনো হারামখোর, নারী লুবি, জেনাকার, বেবিচারী, অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই। রাত আসছে ইমানদার এশার নামাজ পড়বে, রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে, রাত আসছে ইমানদার তাহাজ্জুদ পড়বে, রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে, রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে। এদের জন্য আল্লাহ তাআলা রাত বানাইছে, কোনো সিটার বাটপারের জন্য না। এজন্য সবসময় মনে রাখবেন, ইমানদার, নামাজি, উলামায়ে কেরাম, কোরআন পড়নেওয়ালা, দিন নিয়ে যারা থাকে, আল্লাহর কসম এদের উসিলায় বাকি বাটপার সিটারটি খায়, বাকি সিটারগুলো এদের উসিলায় খায়। এই যেগুলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, কিস্তিখোর, এই সমস্ত বেহায়া বেপর্দা নারী, অসভ্য, এগুলো এই মোল্লা মুন্সির উসিলায় ভাত খায়। হ্যাঁ, এগুলো ইমানদারের উসিলা, যারা সেজদা করে, নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, তাদের বরকতে ওরা বেঁচে আছে। আমগরে অনেক সময় বলে না যে হুজুররা কি করে, হুজুররা ঘোড়ার ঘাস পারে। তুমি জানো? তুমি হিসাব মিলায় দাও, তুমি কি করো আর আমি কি করি। এজন্য এটা জরুরি বিষয় মনে রাখা। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছেন, আমি কেন রাত বানাই, কেন দিন বানাই? আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো, আমি পৃথিবী রাখতাম না, আমি পৃথিবী রাখতাম না। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তো সেদিন আর পৃথিবীও থাকবে না। আল্লাহর কসম ভাইয়া, সেদিন আসমান ভেঙে যাবে, চাঁদ ভেঙে যাবে, দুনিয়া কায়নাত তসতস হয়ে যাবে, মানে ইসরাফিল ফুঁ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামত হবে কাদের উপরে, মানে কোন মানুষরা, কাদের উপরে কিয়ামত ইসরাফিল ফুঁ দিবে? শিরারুল খালক ফিল আরদ, জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে, একজনও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জিনা করবে, বেবিচার করবে গাধার মতো, আল্লাহ রাসূল বলছে তখন ইসরাফিল ফুঁ দিবে। কুকুরের মতো, জানোয়ারের মতো সিনার বেবিচার করবে। পরিবেশ হচ্ছে, পরিবেশ রেডি হইতেছে, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাত্তিওয়ালা ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট,
এই পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক, কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই। এখানে যাবেই কারা? অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া, যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে। খুব অল্প সময়ে এই কাগজ, এই কাপড়, এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে যে চলো ওপেন জেনা করো, বেবিচার, খোলামেলাই জেনা বেবিচার। আয় হায়! তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি হায়াত দিছি, আমি সময় দিয়েছি, রাত আমি এনেছি, দিন আমি এনেছি। আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দরকার। তোমরা অনেক ছেলে এখানে, মাশাআল্লাহ, তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো। স্কুলে পড়ো, আর হাই স্কুলে পড়ো, আর কলেজ লেভেলে পড়ো। ভাইয়া 2-4 অক্ষর পড়ালেখা করছো ভাই, তুমি মূর্খ না, তুমি নাদান না, তুমি আহাম্মক না, বেওকুফ না। কাজে এতটুকু দিমাগ কাজে লাগাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, কেন আসলা পৃথিবীতে, কি করছো, এটাই কি উচিত ছিল কিনা, এতটুকু ভাবনা যদি না ভাবো প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, তা আমি কিসের মুসলমান? দিন রাত আমি নারী ছাড়া, ছবি ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না, রাত কাটে না, আমি কিসের মুসলমান? 30 বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান?